শান্ত সুন্দর একটি গ্রাম। গ্রামের পাশে ছিল বিশাল এক নীল জল ভরা হ্রদ। সেই হ্রদে বাস করত দুই রাজহাঁস, শুভ্র ও চন্দ্রা। তারা ছিল খুবই দয়ালু, বুদ্ধিমান এবং পরিশ্রমী। একই হ্রদে থাকত তাদের বন্ধু একটি কচ্ছপ, যার নাম ছিল ধীরু। তিন বন্ধুর মধ্যে ছিল গভীর ভালোবাসা। প্রতিদিন সকালে তারা একসঙ্গে গল্প করত, খাবার খুঁজত এবং বিকেলে হ্রদের তীরে বসে সূর্যাস্ত দেখত। তাদের বন্ধুত্বের কথা আশপাশে সবাই জানত। এক বছর ভয়াবহ খরা দেখা দিল। দিনের পর দিন বৃষ্টি হল না। হ্রদের পানি ধীরে ধীরে শুকিয়ে যেতে লাগল। মাছ কমে গেল, জলজ উদ্ভিদ শুকিয়ে গেল, আর প্রাণীদের জীবন কঠিন হয়ে উঠল। একদিন শুভ্র বলল, বন্ধু ধীরু, যদি এমনই চলতে থাকে তাহলে এই হ্রদে আর থাকা যাবে না। চন্দ্রা বলল, আমি দূরে একটি বড় জলাশয়ের খবর পেয়েছি। সেখানে প্রচুর পানি আছে। আমাদের সেখানে চলে যাওয়া উচিত। ধীরু দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমরা তো উড়ে যেতে পারবে, কিন্তু আমি আমি এত ধীরে হাঁটি যে সেখানে পৌঁছাতে পৌঁছাতে হয়তো বেঁচেই থাকব না। দুই রাজহাঁস কিছুক্ষণ চিন্তা করল। তারপর শুভ্র একটি শক্ত কাঠি এনে বলল, একটি উপায় আছে। তুমি এই কাঠির মাঝখান শক্ত করে মুখে কামড়ে ধরবে। আমরা দুজন দুই প্রান্ত ঠোঁটে ধরে উড়ে যাব। তবে একটি শর্ত, পথে কোনো অবস্থাতেই মুখ খুলবে না। ধীরু বলল, আমি কথা দিচ্ছি, যতই কিছু হোক আমি মুখ খুলব না। পরদিন ভোরে তারা যাত্রা শুরু করল। আরও কিছু দূর যাওয়ার পর কয়েকটি ছেলে হাসতে লাগল। কচ্ছপটা কি মজার দেখাচ্ছে। এবার ধীরুর খুব রাগ হল। সে আর নিজেকে সামলাতে পারল না। রাগের মাথায় বলতে গেল, তোমরা হাসছ কেন? মুখ খুলতেই কাঠি হাতছাড়া হয়ে গেল। ধীরু সোজা নিচে পড়ে গেল। ভাগ্য ভালো, নিচে ছিল নরম ঘাস, তাই সে গুরুতর আঘাত পেল না, কিন্তু বেশ ব্যথা পেল। দুই রাজহাঁস দ্রুত নিচে নেমে এলো। শুভ্র উদ্বিগ্ন হয়ে বলল, বন্ধু, আমরা তো আগেই বলেছিলাম মুখ খুলবে না। ধীরু লজ্জিত হয়ে বলল, আমি নিজের রাগ আর অহংকার নিয়ন্ত্রণ করতে পারিনি, তাই এই বিপদ হল। চন্দ্রা বলল, ভুল করলে তা থেকে শিক্ষা নিতে হয়। এখনো দেরি হয়নি, আমরা বিশ্রাম নিয়ে আবার চেষ্টা করব। ধীরু এবার আরও সতর্ক হল। কিছুক্ষণ বিশ্রামের পর তারা আবার একইভাবে যাত্রা শুরু করল। এবার ধীরু যত কথাই শুনুক, একবারও মুখ খুলল না। অবশেষে তারা নতুন জলাশয়ে পৌঁছালে। সেখানে ছিল টলটলে পানি, সবুজ গাছপালা আর প্রচুর খাবার। তিন বন্ধু আনন্দে নতুন জীবন শুরু করল। ধীরু সেদিনের ঘটনা কখনো ভুলল না। পরে সে ছোট প্রাণীদের বলত, বন্ধুর উপদেশকে অবহেলা করো না। রাগ, অহংকার আর অযথা কথা অনেক সময় বড় বিপদ ডেকে আনে। তিন বন্ধু সারা জীবন সুখে শান্তিতে একসঙ্গে বাস করল। নীতিকথা, বুদ্ধিমান মানুষের উপদেশ মেনে চলা উচিত। রাগ, অহংকার এবং অপ্রয়োজনীয় কথা অনেক সময় নিজেরই ক্ষতির কারণ হয়। আমাদের চ্যানেলে নতুন মজার মজার গল্প পাওয়ার জন্য অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করুন।